আধার কি ভারতীয়দের আধারে ফেলে দেবে? এই প্রশ্ন আমার আপনার আপামর জনসাধারণের প্রত্যেকের। সম্মানীয় দর্শক, বহুদিন থেকে একটা সংবাদ, একটা খবর বাতাসে ভেসে বেড়াচ্ছে, তা হলো আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। আজকে এটা সত্য হয়ে গেল। ইউআইডিআই পরিষ্কার জানিয়ে দিলেন আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। ইউআইডিআই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া পরিষ্কার করে দিলেন যে আধার কার্ড ভারতের নাগরিকত্বের আর প্রমাণ নয়, এবং এর সঙ্গে আরো দুটো ডকুমেন্টস জুড়ে দিয়েছেন, সেগুলো ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয়। এবং তার সঙ্গে 11টা ডকুমেন্টসের লিস্ট দিয়ে দিয়েছেন, যেগুলোকে নাগরিকত্বের প্রমাণের পারমিশন পেয়েছে, অর্থাৎ ছাড়পত্র পেয়েছে। সেই ডকুমেন্টসগুলো চক্ষু স্থির হয়ে যাবে, সেই ডকুমেন্টসগুলো আদৌ আমার আপনার কাছে আছে কি? নির্বাচন কমিশন কি করছে এটা? বিহারের বিধানসভা নির্বাচনকে ঘিরে যে ভোটার ভেরিফিকেশনের কাজ চলছে, সেই মডেলকে সামনে রেখে আমাদের বাংলায়ও শুরু হয়ে যাচ্ছে খুব শীঘ্রই ভোটার ভেরিফিকেশনের কাজ। তার আগে ডকুমেন্টস গুলোকে সাজিয়ে নিচ্ছেন নির্বাচন কমিশন। নাগরিকত্বের প্রমাণ নয় আধার কার্ড, তার সঙ্গে আরো দুটো ডকুমেন্টস রয়েছে। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, অবশ্যই বুঝতে পারবেন সেই দুটো ডকুমেন্টস কি এবং কোন 11টা ডকুমেন্টস মান্যতা পেল, কোন 11টি ডকুমেন্টস পারমিশন পেল, কোন 11টা ডকুমেন্ট স্থান পেল তালিকায় ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য। তার বিস্তারিত আপডেট বা তথ্য কিন্তু রয়েছে আজকের ভিডিওতে, যেটা আমার আপনার প্রত্যেকের জানা দরকার, কারণ আমরা ভারতীয় নাগরিক। এছাড়া ইউআইডিআর কর্তৃপক্ষ অর্থাৎ ভূপেশ কুমার জি, তিনি আধার কার্ড নিয়ে, নাগরিকত্বের প্রমাণ নিয়ে কি জানিয়েছেন, ওনার বক্তব্য কি, কোন 11টি ডকুমেন্টসকে উনি মান্যতা দিচ্ছেন। এছাড়া আধারের যে নতুন অ্যাপস তিনি লঞ্চ করতে চলেছেন, সেই নতুন অ্যাপসের মাধ্যমে কি করা যেতে পারে, কি হতে চলেছে, সেই নতুন অ্যাপস কি কাজ করবে, তার বিস্তারিত আপডেট বা তথ্য কিন্তু রয়েছে আজকের ভিডিওতে। শুধু তাই নয়, নতুন আধারে নতুন কিউআর কোড, নতুন সাজে কিউআর কোড আসছে, আর সেই কিউআর কোড নিয়েই কি হবে, কি করতে চলেছেন আধার নিয়ে। আধার কি ভারতীয়দের আধারে ফেলে দেবে? এই প্রশ্ন আমার আপনার প্রত্যেকের, এই প্রশ্ন আমার আপনার আপামর জনসাধারণের প্রত্যেকের। গুরুত্বপূর্ণ আপডেট বা তথ্য শেয়ার করতে যাচ্ছে আজকের ভিডিওতে। বন্ধু, শেষ পর্যন্ত দেখতে থাকুন, বুঝতে পারবেন, জানতে পারবেন, আমারও জানা হবে ভারতীয় নাগরিকত্বের প্রমাণের ভয়ঙ্কর 11টা নথি কি এবং ভূপেশজি কি জানাতে চলেছেন। চলুন বিস্তারিত আপডেট দেখে নিই। আর দেরি নয়, ভিডিও ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন, রিকোয়েস্ট, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন বিস্তারিত আপডেট জেনে নেওয়া যাক। দেখুন, সংবাদ শিরোনামে বলা হচ্ছে বড় খবর, আধার কার্ড পরিচয়পত্র নয়, অর্থাৎ আধার কার্ড ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয়। এই নথিগুলি মান্যতা পেল। বড় বিবৃতি দিলেন ইউআইডিএআই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। কি বলছেন দেখুন, বিহারে ভোটার তালিকা সংশোধনের সময় আধার কার্ডকে বৈধ পরিচয়পত্রের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। এই বিষয়ে এবার ইউআইডিআই প্রধান ভূপেশ কুমারের একটি গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া কিন্তু সামনে এসেছে। তিনি কি জানাচ্ছেন দেখুন, আধারকে কখনোই নাগরিকত্বের প্রথম পরিচয় হিসেবে গণ্য করা হয়নি। দেখুন ওনার কথা, আধারকে কখনোই নাগরিকত্বের প্রথম পরিচয় হিসাবে গণ্য করা হয়নি। নির্বাচন কমিশনের এই উদ্যোগের লক্ষ্য হলো রাজ্যের 8 কোটিরও বেশি ভোটারের যাচাইকরণ এবং তালিকা শুদ্ধিকরণ। কিন্তু এই প্রক্রিয়ায় আধার এবং এমএনআরইজিএ অর্থাৎ জব কার্ডের মতো জনপ্রিয় নথিগুলিকে অবৈধ ঘোষণা করা অনেকের কাছে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। কি ভয়ঙ্কর দেখুন বার্তা, জব কার্ড
আরো গুরুত্বপূর্ণ নথি আপনার রয়েছে, যেগুলো আপনার ঘরে এখন রয়েছে, আপনার হাতের কাছে রয়েছে, সেই নথিগুলো বাদ পড়তে চলেছে। এর মধ্যে ইউআইডিআই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার সিও ভূপেশ কুমারের একটা বিবৃতি। তিনি আরো বলেছেন যে আধারের উদ্দেশ্য হলো নাগরিকের পরিচয়কে ডিজিটাল ভাবে সহজ করা, কিন্তু এটি প্রচলিত নথির বিবৃতি নয়। ভুয়ো আধারের উপর ইউআইডিআই এর বেশ নজর। ভূপেশ কুমারজি জানিয়েছেন যে ইউআইডিআই ভুয়ো আধার কার্ডকে শিল্পকে নিয়ন্ত্রণ আনতে চলছেন। ভুয়ো আধার কার্ডের যে কারখানা রয়েছে সেগুলোকে ধরবার চেষ্টা করছেন। সেই জন্য নতুন আধার কার্ডে এখন থেকে কিউআর কোড থাকবে নতুন সাজে। ইউআইডিআই এর কিউআর স্ক্যানার অ্যাপ পড়তে পারে, যেখানে ইউআইডিআই এর কিউআর স্ক্যানার অ্যাপ পড়তে পারে, এর মাধ্যমে কার্ডের সত্যতা তৎক্ষণাৎভাবে যাচাই করা সম্ভব। তিনি আরো স্পষ্ট করেছেন ফটোশপ বা প্রিন্টেড টেমপ্লেট থেকে তৈরি কার্ড, নকল কার্ড যেন আর করতে না পারে, সঙ্গে সঙ্গে ধরা সম্ভব হয়। শীঘ্রই আসছে তার জন্য নতুন আধার অ্যাপ। ইউআইডিআই প্রধান জানিয়েছেন যে একটি নতুন আধার অ্যাপের কাজ চূড়ান্ত পর্যায়ে। এই অ্যাপটি ডিজিটাল ভাবে পরিচয় ভাগ করে নেওয়ার সুবিধা দেবে, তাও আধারধারীর অনুমতি নিয়ে। এতে মাস্ট আধার একটি গুরুত্বপূর্ণ ফিচার হবে। আর এই অ্যাপ নাগরিকদের বারবার ফিজিক্যাল কপি দেখানোর প্রয়োজন থেকে মুক্তি দেবে এবং নিরাপত্তা দেবে। গুরুত্বপূর্ণ অ্যাপস নিয়ে আসতে চলেছে আধার অ্যাপ। এবার জানিয়ে দেব যে কোন 11টি ডকুমেন্টস মান্যতা পেল। নির্বাচন কমিশন যে 11টি বৈধ পরিচয়পত্র হিসাবে মান্যতা দিয়েছেন সেগুলি হলো পিএসইউ কর্মচারীদের পরিচয়পত্র, 1987 সালের আগের সরকারি শংসাপত্র, জন্ম শংসাপত্র, পাসপোর্ট, জাতীয় বাসস্থান শংসাপত্র, এনআরসি এবং বন অধিকার পত্র, ভূমি বাড়ি এবং বরাদ্দের নথি। আছে এগুলো আপনার কাছে? কি ভয়ঙ্কর ব্যাপার দেখুন। আধারের সঙ্গে আরো যে দুটি ডকুমেন্টসকে বাতিল তালিকায় ফেলে দিয়েছে নির্বাচন কমিশন, তা হলো প্যান কার্ড এবং ড্রাইভিং লাইসেন্সের মতো গুরুত্বপূর্ণ নথি। কারণ কি জানেন? কারণ প্যান কার্ড তৈরি হয়েছে আধার কার্ড দিয়ে, ড্রাইভিং লাইসেন্সও তৈরি হয়েছে আধার কার্ড দিয়ে। যে কারণের জন্য প্যান কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড বাতিলের তালিকায় পড়ে গেল। ভয়ঙ্কর বিবৃতি নির্বাচন কমিশনের। 11টা ডকুমেন্টস আপনার আমার কাছে আছে তো? এই প্রশ্নই কি থেকে যাবে? গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন আজকের ভিডিওতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। আপনার ডকুমেন্টস সুরক্ষিত থাকুক। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।